আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে লাকসাম মমতাময়ী হসপিটালে চেম্বার করতেছি। আমি মমতাময়ী হসপিটালে প্রতিনিয়তই অপারেশন করে আসতেছি। আজকে আমি আপনাদের আমার এক কাছের ভাইয়ের সাথে পরিচয় করাই দিব, যার হাঁটুর বাটি ভেঙে গেছিল। তো তার অপারেশন করি এবং অপারেশনের পরে আল্লাহর রহমতে তার হাড্ডি জোড়াও লেগে গেছে। তো চলুন আমরা বিস্তারিত সব কিছু তার কাছে শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ টিপু, বাড়ি নাঙ্গলকোট, মাহিনী সুপুয়া। আমি বাড়ির থেকে সিএনজি করে মাহিনী বাজার যাইতেছি। তখন আমার সিএনজির মধ্যে একটা শিয়াল পড়ে, সামনের বাম পা ভেঙে যায়, বাটি ভেঙে যায়। তখন আমি ওইখান থেকে কুমিল্লাকে আমাকে 5 দিন রাখছে। ওইখানে আমার পাটা বাটিটা কিছু চিকিৎসা করে নেই, ঘাগুলোও চিকিৎসা করে নেই। তারা আমাকে ব্যান্ডেজ করে 5 দিনে প্রায় 50,000 টাকা মতো নিয়েছে। পরে আমার বড় ভাই, মামাতো ভাই, রুবেল ভাই, উনি বলছে ডাক্তার সাকিব আহমেদ স্যারের সাথে যোগাযোগ করছে। উনি বলছে আমাকে লাকসাম মমতাময়ী আনার জন্য। তখন আমাকে এখানে আনছে। আমাকে ওরা 5 দিন রাখি বলছে, অপারেশন হবে না 15 দিন পরে। ওইখানে আমি ব্যথার কারণে থাকতে পারতেছি না। তখন আমাকে মমতাময়ী রিটার্ন আনা হয়। পরে এখনও আছি, ভালোই আছি। এখন আমার 1 বছর হয়ে গেছে। এখন আমার যে বাটির ভিতরে তার আছে বা এগুলো অপারেশন করি খোলার জন্য আমি স্যারের কাছে পরামর্শের জন্য আসছি। আসলে আমার এই ভাইটির প্যাটেলা ফ্র্যাকচার হয়েছিল। প্যাটেলা ফ্র্যাকচার অফ নেসেসিটি, অর্থাৎ আপনাকে এই ফ্র্যাকচারটাকে অবশ্যই অপারেশন করতে হবে। কারণ প্যাটেলা ফ্র্যাকচারটা হলো অ্যাভালশন ফ্র্যাকচার। অ্যাভালশন ফ্র্যাকচারে যে কোয়াড্রিসেপস টেন্ডনটা থাকে এবং প্যাটেলা টেন্ডন থাকে, এই দুইটা টেন্ডন দুই দিকে ট্রাকশন দেয়, যার কারণে মাঝখানে অনেক বেশি গ্যাপ হয়ে যায়। তো এই গ্যাপ হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এটা হলো একটা জয়েন্ট ফর্ম করে। এই জন্য ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার, অ্যাভালশন ফ্র্যাকচার, এগুলো হলো ফ্র্যাকচার অফ নেসেসিটি, অর্থাৎ আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে। তো আমিও আমার এই ভাইটির অপারেশন করি। প্যাটেলা ফ্র্যাকচার সাধারণত ট্রান্সভার্স ফ্র্যাকচারই হয়ে থাকে, এছাড়াও অবলিক ফ্র্যাকচার বা কমিউনিটেড ফ্র্যাকচার হয়ে থাকে। তো প্যাটেলা ফ্র্যাকচারে আমরা অনেক ধরনের অপারেশন করে থাকি। তার মধ্যে সবচেয়ে পপুলার মেথড হলো মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং, যেটা আমরা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন করে থাকি। ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিংই বর্তমানে পপুলার মেথড। তো আমার এই রুগীটিরই আমি ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং করি এবং আল্লাহর অশেষ রহমতে আমার এই রুগীটির কোনো ইনফেকশন হয় না এবং এটি আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে জোড়া লেগে যায়। তাও প্যাটেলা ফ্র্যাকচারে আমরা ক্যান্সেলাস স্ক্রু উইথ ওয়াশার দিয়ে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট রিডাকশন করতে পারি। এছাড়া ম্যাগনুসন ওয়্যারিং, সার্কামফারেন্সিয়াল ওয়্যারিংও করে থাকি। প্যাটেলা যদি কমিউনিটেড ফ্র্যাকচার হয়ে থাকে, সেক্ষেত্রে প্যাটেলা ফ্র্যাকচারে আমরা প্যাটেলেক্টমি করি, পার্শিয়াল আর টোটাল, অর্থাৎ আমাদের যে বাটিটা আছে এই বাটিটা আমরা পার্শিয়াল অথবা টোটাল ফেলে দিই, অপারেশন করে ফেলে দিয়ে আমরা ওখানে প্রোলিন দিয়ে সেলাই দিয়ে দিই। তো প্যাটেলা যদি আমরা ফেলে দিই, সেক্ষেত্রে রুগীর পাটা এক্সটেন্ড করতে একটু অসুবিধা হয়। তো অনেকেই বলে যে স্যার প্যাটেলা ফ্র্যাকচারের রুগী তো হেঁটে আসে, অর্থাৎ আমি তো হেঁটে আসছি আপনার চেম্বারে, তাহলে আমার অপারেশন কেন লাগবে? প্যাটেলা ফ্র্যাকচারে আপনি হাঁটতে পারবেন কিন্তু আপনি বসতে পারবেন না, এবং লাস্ট 10 ডিগ্রি এক্সটেনশন, পাটা যে আমরা একদম পুরোপুরি সোজা করি, লাস্ট যে 10 ডিগ্রি এক্সটেনশন, এই 10 ডিগ্রি এক্সটেনশন কিন্তু আপনার প্যাটেলা যদি ফ্র্যাকচার হয়, আপনি যদি অপারেশন না করেন আপনি করতে পারবেন না। হাঁটতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু দৌড়াইতে পারবেন না এবং টয়লেটে বসতে পারবেন না। তো এই জন্য প্যাটেলা ফ্র্যাকচার যেহেতু ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার, এটা আপনাকে অপারেশনে যেতে হবে। যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলাই ভালো। তো আমার এই ভাইটি আসে, আমি সাথে সাথে এটি ইমার্জেন্সি অপারেশন করি এবং আল্লাহর রহমতে এটি জোড়া লেগে যায়। তো এখন আসছে আমার কাছে খুলতে, তো ইনশাল্লাহ আমরা এটা খুলে দিব। বসান, পাশের ইয়েটা ধরতে পারেন আস্তে করে, হ্যাঁ ধরে বসান। ভেরি গুড, আমার দিকে একটু তাকান।
ধরেন, সমস্যা নাই, দেওয়াল ধরেন। ঠিক আছে, আবার উঠেন। ঠিক আছে, আবার বসেন। ঠিক আছে, আবার উঠেন, উঠেন, আসেন, যান, আবার ব্যাক যান, ঘুরে বসেন, উঠেন, আবার বসেন, উঠেন। আমার রোগীটার সিএনজি অ্যাক্সিডেন্টের পরে যেহেতু পড়ে গেছিলো, ওর নি জয়েন্টে অ্যাব্রেশন হয়ে গেছিলো এবং ল্যাসারেটেড উন্ড ছিল। তো ল্যাসারেটেড উন্ডে প্রথমে সার্জিক্যাল টয়লেটিং করতে হয়। তো সার্জিক্যাল টয়লেটিং করার পরে উনি যে ডক্টরের কাছে গেছিলেন, উনি হয়তো বা চিন্তা করছিলেন যে আমরা উন্ডটা ভালো মতো, ঘাটা ভালো মতো শুকায় যাওয়ার পরে আমরা অপারেশনটা করব। কিন্তু আসলে তার উন্ডটা ছিল একটু ল্যাটারাল অ্যাসপেক্টে। তো আমরা একটু উন্ডটাকে ক্রস করে আমরা অপারেশনটা করি। তো উনি হয়তো বা ভাবছিলেন যে আসলে অপারেশনে হয়তো বা উন্ড থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে, এই জন্যই উনি আসলে দেরি করতে চাইছিলেন। কিন্তু আসলে ওনার উন্ডটা এরকম খারাপ ছিল না। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা অপারেশন করি এবং অপারেশন করার পরে তো আপনার কোনো ইনফেকশন হয় নাই, কোনো ইনফেকশনই ওনার হয় নাই, আল্লাহর রহমতে ভালো আছে। এরপরে আমরা আস্তে আস্তে আপনাকে ক্রাশ দিয়ে হাঁটতে দিছি, ব্যায়াম করতে দিছি হাঁটুর। তো উনি আমার কথা মতোই ব্যায়াম করছে, আমার ফলো আপে ছিল। তো আল্লাহর রহমতে হাড্ডি এখন জোড়াও লেগে গেছে। এখন উনি আসছে তার রড খুলতে, পায়ের থেকে রড খুলতে। তো যাদের হাত পা ভাঙা সম্পর্কিত সমস্যা অবশ্যই লাকসাম মমতাময়ী হসপিটালে আসেন। আমি এখানে প্রতিদিনই অপারেশন করে থাকি, আর আপনারা স্বল্প খরচে এখানে ভালো চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।